হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলে ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ আমি এখন ফুলগুলোকে সব তুলে নেব। আর আজকে আমি যা যা রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ নয়নতারা ফুল। নয়নতারা ফুল কিন্তু একটা লাগালে অনেকগুলো হতে থাকে। আর দেখো ফুলগুলো আমি যা তুলে নিয়েছি, এখন আর আমি বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে বানাবো উচ্ছে দিয়ে কারি, তো সেটা শেয়ার করছি, তো দেখতে থাকো। দেখো ভাত হয়ে গেছে। এখন উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নেবো। মেখে একদম কড়কড়ে করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা ভালো করে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। উচ্ছেগুলো সব ভাজা হয়ে গেছে,
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দেবো রসুন আদা পেস্ট, আর দেবো আলুর দম মশলা দিয়ে ভালো করে, আর দেবো হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। আর দেখো এর মধ্যে দিয়েছি দই আর আছে বেসন, ঘোলটা বানিয়ে নিয়েছি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো ঘোলটা দিয়ে দিয়েছি, কিন্তু ঘোলটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। মানে ক্রমশ নাড়তেই হবে, এক নাগাড়ে নাড়তে হবে, নাহলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। যখন তেল বেরোবে, তেল ছাড়বে, তখন ওর মধ্যে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরেও ভালো করে নাড়তে হবে। যখন ভালোভাবে ফুট এসে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো, আর এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দিও। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প চিনি দিয়ে দিতে পারো, আমি মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখো কারিটা ফুট এসে গেছে, দিয়ে দিয়েছি উচ্ছেগুলো, এবার ভালো করে ফুটবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, প্লিজ আমার সাথে থেকো। সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।